খাজা মঈনুদ্দিন চিশতি সকলের দরজায় গিয়ে কোরআন আনতে আরম্ভ করলো আর বলল, আমার প্রতিবেশী ভাইয়েরা, একাই আল্লাহর জান্নাতে গিয়ে কি হবে? তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, মসজিদের মধ্যে চলে যাও। আজকে যারা ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজের গুরুত্ব কেমন? এই রজব মাস আসলে আমরা অনেক ওরস শরীফ দেখি, আমরা দেখি অনেক খানকার মধ্যে বিভিন্ন গান বাজনার আয়োজন করা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন তো দেখি, গান বাজনার সঙ্গে কি তার সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস আপনারা অনেকেই জানেন না। খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিল হলো ওসমান হারুনি। নাম কি? ওসমান হারুনি। যখন বয়সের শেষ প্রান্তে যখন চলে এসেছে, ওসমান হারুনি এবার বলে, খেলাফতটা কাকে দেওয়া যায়? যে সে মানুষকে তো খেলাফত দেওয়া যাবে না। যদি আমি যে সে মানুষকে খেলাফত দেই, পরবর্তীতে সমস্যা হতে পারে। এজন্য তিনি একটা প্ল্যান করলেন। কি করলেন? প্ল্যান করলেন। এশার সালাতের মধ্যে, এশার সালাত যখন হয়ে গেল, এশার সালাতের পরে তার মুরিদদেরকে সামনে নিয়ে তিনি একটা বক্তব্য দিলেন। কি দিলেন? একটা বক্তব্য দিলেন। বক্তব্যের মধ্যে বললেন, ও আমার মুরিদেরা, ও আমার ছাত্ররা, তোমরা শোনো, আগামীকাল ফজরের সালাত যারা জামাতের সহিত আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আসলে ওনার মূল উদ্দেশ্য হলো যে একজন আমার পরে ভালো একজন, আমি যাকে খেলাফত দিব, ভালো একজন খলিফা নির্ধারণ করা, ভালো একজন খলিফা নির্ধারণ করা। ওই মজলিসের মধ্যে ছিল মঈনুদ্দিন চিশতি, এই যে খাজা বাবা, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল। খাজা ওসমান হারুনি একটা কথা বললেন, শোনো, তবে কালকে ফজরের সালাত যারা আদায় করবে তারা জান্নাতে যাবে, এই খবর যারা ফাঁস করে দিবে তারা জাহান্নামের দিকে চলে যাবে। যারাই খবরটা ফাঁস করে দিবে, অর্থাৎ মানুষকে বলবে, তার স্ত্রীকেও যদি বলে, সে জাহান্নামে যাবে। এটা বুদ্ধি খাটালো। গল্পের টুইস্ট সামনে আছে। সবাই সবার মতন বাড়িতে চলে গেল। কারো চোখে ঘুম নাই, মুরিদদের কারো চোখে ঘুম নাই। সবাই বলল যে, হায় রে, ফজরে যদি ঘুমায় পড়ি আর ফজরের সালাত যদি মিস হয়ে যায়, যদি এখন আমরা ঘুমাই, ফজরের সালাত যদি মিস হয়, তাইলে তো জান্নাত তো হারাবো। সবাই জাগনা আছে। বিবিরা বলে যে, ঘুমাবেন না? স্বামী ডাক দিয়ে কয়, এই তুমি তোমার ঘুমান, তুমি ঘুমাও, তোমার ঘুম তুমি ঘুমাও, আমি সময় হলে ঘুমাবো। মসজিদের মিনারাত থেকে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না? একটুখানি নেকের তলে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা, তেমন কঠিন দিনেতে মালিক তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মসজিদের মিনার থেকে আজান হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সব মুরিদেরা ভিতরে চলে আসলো, মসজিদের ভিতরে। খাজা মঈনুদ্দিন চিশতি ভাবলো যে, এখন আমি মসজিদের দিকে যাব নাকি আমার প্রতিবেশীগুলোকে ডাক দিয়ে দিব? আবার ওস্তাদের আদেশ, কাউকে যদি বলি তাহলে জাহান্নামী হয়ে যাব। তিনি একটু ভাবলো, ভাবার পরে দেখে নামাজের আর কিছুক্ষণের সময় বাকি আছে। খাজা মঈনুদ্দিন চিশতি সকলের দরজায় গিয়ে কোরআন আনতে আরম্ভ করলো আর বলল, আমার প্রতিবেশী ভাইয়েরা, একাই আল্লাহর জান্নাতে গিয়ে কি হবে? তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, মসজিদের মধ্যে চলে যাও। আজকে যারা ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। খাজা মঈনুদ্দিন চিশতি শুধু আমরা ওরসের নামে সিন্নি খাইতে পারি, কিন্তু ওনার এই ইতিহাসগুলো আমরা জানি না। সবাইকে ডেকে দিল,
যে মসজিদে ঈশার নামাজের সময় মুসল্লি অল্প কয়েকজন ছিল, উস্তাদ ছিল আর মুরিদরা ছিল, ওই সময় ফজরের নামাজে আর মসজিদে জায়গা হয় না, বাইরেও মানুষ দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে ওসমান হারুনি মুখটা মুসল্লিদের দিকে ফিরায় ডাক দিয়ে বলল, কে এই কাজটা করেছ? বারবার নিষেধ করেছিলাম যে কাউকে ডাকিস না, তাহলে সে জাহান্নামী হয়ে যাবি। কে কে এতগুলো মানুষকে জানিয়ে দিয়েছো? এবার খাজা মঈনুদ্দিন হাত তুলে ডাক দিয়ে বলে, ও শায়েখ আমার, আমি এই মানুষগুলোকে ফজরের নামাজের জন্য ডাক দিয়েছি, ফজরের নামাজের জন্য এই মানুষগুলোকে আমি ডাক দিয়েছি। এবার ওসমান হারুনি মুস্কি এসে বলে, তোর কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? বলে, হ্যাঁ, আমার জাহান্নামে যাওয়ার ভয় আছে, কিন্তু একটা কথা বারবার আমার মাথার মধ্যে চিন্তা, যে আমি একলাই জান্নাতের মধ্যে যাব, আমার প্রতিবেশীরা জান্নাতের মধ্যে যাবে না। এই কথা ভেবে ভেবে একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম, সকলকে যদি জান্নাতে যায়, সকলের বিনিময়ে আমি একলাই যদি জাহান্নামের মধ্যে যাই, আমার কোনো সমস্যা হবে না। এজন্য সকলের দরজায় গিয়ে গিয়ে আমি ডাক দিয়ে নামাজের দিকে নিয়ে এসেছি।